ঊনবিংশ শতাব্দীর কলকাতা, এবং সেই সময় কলকাতায় প্রিডমিনেন্টলি চলছিল বাবু কালচার। এবং বাবু কালচার মানেই একটা সামাজিক প্রেক্ষাপটে একটা অন্য ধারা, এবং সেই ধারা বাঙালিয়ানা বজায় রেখেছে কলকাতার বাবু কালচার। কিচেন টেলসে আমি অরিজিৎ এই মুহূর্তে রয়েছি ডোভার লেনের বাবু কালচার আউটলেটে। বাবু কালচারে রয়েছে এবং এই মুহূর্তে আমার সঙ্গে বাবু কালচারের কর্ণধার শ্রীমতী মৃদুলা মজুমদার। আপনাকে স্বাগত। কলকাতা শহরে বাবু কালচারের 2 বছর অতিক্রম করলো। গড়িয়াহাট, সল্টলেক, সোদপুর এবং নরেন্দ্রপুরে হই হই করে চলছে বাবু কালচারের খানাপিনা। কিন্তু মৃদুলা, যে প্রশ্নটা সহজাতভাবে মাথায় আসে সেটা হচ্ছে যে এত বাঙালি খাবারের যেখানে প্রচলন, সেখানে বাবু কালচার কেন? বাবু কালচার রেস্তোরাঁ করার আগে আমাদের মাথায় যে পরিকল্পনা করে আমরা করেছিলাম, সেই সময়কার খাদ্য তালিকাকে আমরা ধরে আনার চেষ্টা করছি। মানে 17th 18th সেঞ্চুরিতে যেটা আমরা বাবু কালচার বলি, ওনারা যেমন শিক্ষিত ছিলেন ওই সম্প্রদায়, ওনারা আর্থিকভাবে খুবই সচ্ছল ছিলেন, কিন্তু ওনাদের একটা প্রধান আকর্ষণ ছিল খাবার, ভোজন বিলাসী ছিলেন ওনারা প্রচন্ড। তো আমাদের বাবু কালচারে যেটা আমরা বলতে চাইবো কি, ওই সেই বাঙালিয়ানা সাবেকি বাঙালিয়ানার সাথে এই আধুনিক খাবারের মেলবন্ধন ঘটানোর প্রয়াসের নামই কিন্তু আমাদের এই বাবু কালচার। অসাধারণ, মানে সাবেকিয়ানা এবং অভিনবত্বের একটা মেলবন্ধন, যেটা বাবু কালচার করে আসছে বিগত 2 বছর ধরে, এবং আরো আগামী দিনে নতুন নতুন চমক তো থাকবেই। অনেক সিগনেচার ডিশেসের মধ্যে এই মুহূর্তে আমার সামনে যেটা রয়েছে সেটা হচ্ছে লেবু পাতা দিয়ে চিংড়ি মাছের মালাইকারি। একটা অভিনব পদ, কারণ চিংড়ি মাছের মালাইকারি আমরা জানি আপামর বাঙালির প্রিয়, এবং সেখানে লেবু পাতার গন্ধ একটা অন্যরকম মাত্রা এনে দিয়েছে। মানে বলাই বাহুল্য, যদি দেখি যে চিংড়ি মাছের মালাইকারির পদটা, মানে গলদা চিংড়ি এবং লেবু পাতা দিয়ে সেটাকে খুব সুন্দরভাবে তার গন্ধটার একটা মিশেল হয়েছে, এবং নারকেলের দুধ, সেটা একটা ঘন নারকেলের দুধ, সব কিছু মিলিয়ে লেবু পাতা দিয়ে চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু বাবু কালচারের একদম অনবদ্য একটা ডিশ। এরপরেই রগরগে কালাভুনা দেখে আমার একটাই কথা মনে হচ্ছে, মানে যারা চট্টগ্রাম যায়নি, যারা চিটাগং যায়নি, তারা কিন্তু কলকাতাতে বাবু কালচারে বসেই কিন্তু মাটন কালাভুনার স্বাদ তারা পেতেই পারে। মানে ঘন একেবারে সুন্দর তেল গড়গড় একটা মাটনের প্রিপারেশন, ওপরে বেরেস্তা দেওয়া, কাঁচা লঙ্কা দিয়ে এবং অনেকটা পেঁয়াজ দিয়ে একদম পুরো তেলের ওপর কষানো কালাভুনা, যেটা বাবু কালচারের আরও একটা সিগনেচার। এবং কালাভুনা এমন একটা রেসিপি যেটার কিন্তু একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট আছে, এবং সেটা কি জানতে হলে কিন্তু বাবু কালচারে অবশ্যই আসতে হবে। অভিনব একটা স্টার্টার, আমরা জানি যে এলোঝেলোর নিমকির নানা রকম ভ্যারাইটি হয়, কিন্তু মাছের এলোঝেলো এটা কিন্তু বাবু কালচার একদম মানে অভিনব একটা পদ, একটা স্টার্টার যেটা বলা যেতে পারে। এবং সেখানে রয়েছে ধনেপাতা এবং সর্ষের একটা সংমিশেল, মানে সব কিছু মিলিয়ে ভেটকি মাছের এলোঝেলো এমন একটা স্টার্টার যেটা শুরুতেই বোঝা যাচ্ছে যে বাবু কালচারের বাকি মেনুতে আর কি কি থাকতে চলেছে। লোভ সম্বরণ করা খুব কঠিন, সামনে যখন ভেটকি মাছের এলোঝেলো রয়েছে, তাই সেটাকে একটু চেখে দেখা যাক, কারণ একটা অন্যরকম একটা পদ আমি এখান থেকেই গন্ধটা কিন্তু পাচ্ছি। কারণ একই ভেটকি মাছ, তার সঙ্গে একটা এলোঝেলোর নাম এবং সর্ষে দিয়ে একটা প্রিপারেশন। ধনেপাতা সর্ষের একটা পারফেক্ট ব্যালেন্স, ভেটকি মাছের গন্ধ, সব কিছু মিলিয়ে বাবু কালচারের এই স্টার্টারটা অন্যতম একটা সিগনেচার ডিশ বাকি সব কিছুর মধ্যে। তাই অবশ্যই আসতে হবে বাবু কালচারের কলকাতার যে কোনো 4টে আউটলেটে।